হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা তো আমার চিনেনি, তাই না? আর চিনাচিনি পর্ব থেকে বের হয়ে আমরা আজকে যাব বাইক বাজার। আর সেই বাইক বাজারটি হলো কুটিচুমনি। আর আজকে যেতে যেতে কুটিচুমনি বাজারে কিভাবে আপনারা যাবেন তা সব বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা ব্রাউনবেরিয়া শহরের আশেপাশে এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনারা বাস, সিএনজি বা আরো অনেক যানবাহন রয়েছে যা যা কুটিচুমনি বাজারে সোজা এসে থাকে। আর যদি আপনারা নবীনগরের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনারা সারপাট দিয়ে বিটগড়ের দিকে যে রুটটা গেছে ওই রুটটা আপনারা ব্যবহার করতে পারেন। যারা বাইক নিয়ে আসবেন, বাজারে ঢুকতে গেলে সবাইকে 100 টাকা করে দিতে হবে। আর বাইক যখন বিক্রি করা হবে তখন বিক্রেতা এবং ক্রেতা প্রত্যেকে 500 টাকা করে দিতে হবে। আর এই বাজারটি সপ্তাহে একবার শনিবারে বসে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা অবধি। আর বাজারের মধ্যে রয়েছে অনেক প্রকার দালাল। আর দালালদের কারণে বাজারের পরিবেশ আরো দিন দিন নষ্ট হচ্ছে। আর সেই বাজারের মধ্যে কিছু আজব আজব নিয়ম রয়েছে। যদি আপনাদের বাইকটি বাজারের মধ্যে বিক্রি না হয়, তাহলে আপনারা রাস্তাঘাটে কোনোখানে কুটিচুমনির ভিতরে এই বাইকটি আর বিক্রি করতে পারবেন না। আর যদি তারা দেখতে পারে, তাহলে তারা চলে আসবে টাকা আদায় করতে। আর সেই টাকার পরিমাণ হয়ে থাকে অনেক। কুরবানির গরু কিনতে গেলে যেই টাকা ইজারা দিতে হয় তার থেকেও বেশি বাইক কিনতে গেলে লাগে। যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হয় এই বাজারে টাকা নেওয়াটা কি ঠিক আছে কি নাই, তাহলে আমি বলবো না। প্রথম 100 টাকাই ঠিক আছে, আর শেষের 1000 টাকা এটা অনর্থক। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।